যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। অনবদ্য এই গানটির গীতিকার হাসান মতিউর রহমান ও সুরকার মলয় কুমার গাঙ্গুলি। দুইজনেই আপ্লুত বঙ্গবন্ধুকে নিয়ে তাদের এই কাজে। তবে গানের সুরকার মলয় কুমারের দুঃখ সুরকার হিসেবে তার নাম না থাকায়। বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার হোসেন। প্রতিবাদ নেই, এইসব চিন্তা ভাবনা নিয়ে অনেক দিন যাবতীয় চিন্তা করছিলাম কি করা যায়। মলয় কুমার গাঙ্গুলি ফোনে গানটি লেখার পরামর্শ দিলেন গীতিকার হাসান মতিউর রহমানকে। যে তুমি আমাকে বঙ্গবন্ধুর উপরে কয়েকটা গান লিখতে দাও। তখন সে আমাকে বললো যে দাদা আমি কিভাবে লিখবো, সাবজেক্টটা আমাকে যদি দেন আমার জন্য ভালো হয়, কারণ আমি বুঝতে পারছি না কি লিখবো। তো আমি তখন এই সাবজেক্টটা বললাম আর কি। হাসান মতিউর রহমান তখন থাকতেন ঢাকার সিপাহীবাগে। মলয় কুমারের ফোন পেয়ে ওই রাতেই লিখে ফেললেন অনবদ্য এই গান। শেষ পর্যন্ত যখন ফজরের আজান দিচ্ছিল তখন আমার মনে হলো যে এই সময় বঙ্গবন্ধুকে দেখে তিনি পড়লেন, এক নিমিষেই বললেন যে দেখে উনি বললেন যে গানটি খুব ভালো হয়েছে, চলেন সুর করে ফেলি। তাৎক্ষণিক ধরলেন সুর। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে সুর করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মলয় কুমার গাঙ্গুলি। গেয়েছেন আরেক বিখ্যাত শিল্পী সাবিনা, থাকলেও মূল সুরকার হিসেবে তার নাম না থাকার কষ্ট আছে তার। আনোয়ার হোসেন, নাগরিক।